আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব সেপারেট কমান্ড। দুই বা ততোধিক 3D অবজেক্ট যদি একে অপরের সাথে যুক্ত হয়ে একটা সিঙ্গেল অবজেক্টের মতো কাজ করে, তাহলে সেই জায়গায় আমরা সেপারেট কমান্ড অ্যাপ্লাই করে সেগুলোকে আলাদা আলাদা অবজেক্টে ভেঙে দিতে পারি। তবে শর্ত হচ্ছে সেই দুই বা ততোধিক অবজেক্টের মধ্যে অবশ্যই একটা গ্যাপ থাকতে হবে। যদি কোনো প্রকার গ্যাপ না থাকে তাহলে সেগুলোকে আপনি কখনোই সেপারেট করতে পারবেন না। সেপারেট কমান্ডের জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। আমাদের যে হোম ট্যাব রয়েছে সেইখানে ক্লিক করে চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করার পরে আপনি এইখানে পেয়ে যাবেন সেপারেট কমান্ড, অথবা আপনাকে যেতে হবে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করে চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। এইখানে যে জায়গায় সেল কমান্ডটি রয়েছে সেখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এইখানে রয়েছে আমাদের সেপারেট কমান্ড, অথবা আপনি চলে যাবেন মেনুবারের যে মডিফাই অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। এই অপশনগুলো থেকে আপনি সলিড এডিটিং অপশনের উপরে কার্সরটা রাখলেই আপনি এই জায়গায় পেয়ে যাবেন সেপারেট কমান্ড। তো যাই হোক, বর্তমানে আমাদের একটা বক্স রয়েছে এবং একটা সিলিন্ডার রয়েছে, এই দুটির মধ্যে একটা গ্যাপ রয়েছে। এগুলোকে আমরা কপি করে ডান সাইডে আরেকটা কপি করে নিচ্ছি। বাম সাইডের যে সিলিন্ডারটা রয়েছে সেটাকে আমরা মুভ করে রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইখানে অবজেক্টগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু এই জায়গাতে যে এখানে এই দুটি অবজেক্টের মধ্যে কোনো প্রকার ডিস্টেন্স নেই এবং এই দুটি অবজেক্টের মধ্যে একটা গ্যাপ রয়েছে। এখন যদি এই অবজেক্টগুলোর উপরে আমরা ইউনিয়ন কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে আমাকে টাইপ করতে হবে UNI, তারপরে ইন্টারপ্রেস করলে ইউনিয়ন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমরা এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করব। তাহলে আর এই দুটি অবজেক্ট কোনো প্রকার সেপারেট অবজেক্ট হিসেবে কাজ করবে না, এটা একটা সিঙ্গেল অবজেক্টের মতো কাজ করবে। কার্সরটা রাখলেই সেটা বোঝা যাবে, অথবা এই অবজেক্ট দুইটির উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে বুঝতে পারবেন যে একটি মাত্র গিজমো আসছে এবং এই দুটি অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্টের মতো কাজ করছে। ঠিক একইভাবে ডান সাইডের যে দুটি অবজেক্ট রয়েছে সেগুলোর উপরে যদি আমরা ইউনিয়ন কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে আমাকে টাইপ করতে হবে UNI, তারপরে ইন্টারপ্রেস করলে ইউনিয়ন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে অবজেক্ট দুইটিকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে সেগুলো আর সেপারেট কোনো অবজেক্ট থাকবে না, সেগুলো একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে যাবে। এখন এই দুইটি সিঙ্গেল অবজেক্টের উপরে যদি আমরা সেপারেট কমান্ডে অ্যাপ্লাই করি তাহলে আমাকে চলে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে যাওয়ার পরে এইখানে ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করলে আমার সেপারেট কমান্ডটি অন হয়ে যাবে। এখন যদি এই পিক বক্স দিয়ে সিঙ্গেল অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন আসবে। এখানে রয়েছে সেপারেট সলিড অপশন, এই অপশনটাতে ক্লিক করার পরে যদি আপনি এসকেপ বাটনটা প্রেস করেন তাহলে এই সেপারেট কমান্ডটি এই দুটি অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে এবং এই দুটি অবজেক্ট আলাদা আলাদা অবজেক্টে ভেঙে যাবে। কিন্তু বাম সাইডের যে দুটি অবজেক্ট রয়েছে এই দুটি অবজেক্ট মিলে একটা সিঙ্গেল অবজেক্ট হয়েছে, কিন্তু এই দুটি অবজেক্টের মধ্যে কোনো প্রকার ডিস্টেন্স নেই। এইখানে যদি আমরা সেপারেট কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে, সেটা হচ্ছে যে সিলেক্টেড সলিড ডাজ নট হ্যাভ মাল্টিপল লাম্পস। এইসব ক্ষেত্রে আপনি সেপারেট কমান্ড অ্যাপ্লাই করে সেগুলোকে আলাদা করতে পারবেন না। এই ছিল আমাদের সেপারেট কমান্ড, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও আপনাদের সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।